আসসালামু আলাইকুম। আমি জান্নাতি সিলেট থেকে বলছি। কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলাদেশি ব্লগার এসএন জান্নাতি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। সূর্য উঠে গেছে আর সেই আলো এসে আমার রান্নাঘরে পড়ছে। রাত্রে চুলাটা খুব ভালোভাবে ধুয়ে মুছে রেখেছি, তারপরও সকালে একবার না মুছলে কেন যেন ভালো লাগে না। আজ ছুটির দিন, তাই আর কিছু বেলা হওয়ার পর সকালের জন্য নাস্তা তৈরি করব। আর এখন রিহানের জন্য ডিম এবং আমার জন্য চা বসিয়েছি। রিহানের বাবা ভোরবেলা উঠে আবার ঘুমিয়ে পড়েছেন, আর তাসফিয়া তো এখনও ঘুমে। এখন অনেকটা বেলা হয়ে গেছে। সকালে নাস্তা শেষ করে রিহান তাসফিয়াকে অনেকক্ষণ সময় দিয়েছি। হাতের কিছু টুকটাক কাজ শেষ করলাম। এখন এক এক করে ঘরের বাকি কাজগুলোও করে নিচ্ছি। প্রথমে এই ঘরের ইনডোর প্লান্টগুলো পরিষ্কার করছি। অনেক দিন হয়ে গেছে, পানি চেঞ্জ করা হয়নি। আজ করব কাল করব করেই দিন চলে যাচ্ছে। আমি যখনই বাড়িতে যাই, আসার সময় ঘরে রাখার জন্য কিছু প্লান্ট নিয়ে আসি। এই স্নেক প্লান্টটিও বাড়ি থেকে আনা। এটি কিন্তু রাতের বেলা অক্সিজেন দেয়, তাই এটি ঘরে রাখতে পারলে বেশি ভালো হয়। প্রথমে একটা টবে মাটিতেই লাগিয়েছিলাম, কিন্তু মাটিতে রাখাটা আমার জন্য অনেকটা কঠিন হয়ে যায়। পরে ভাবলাম দেখি পানিতে রেখে হয় কি না। দেখি সুন্দর বাড়ছে, এটা ভালো লাগছে এখন আমার। এরকম দু একটা গাছ গড়ে থাকলে দেখতেও খুব ভালো লাগে, আর সেই সাথে যদি উপকার পাওয়া যায় তাহলে ক্ষতি কি বলেন। চারাগুলো পরিষ্কার করার পর বেসিনটাও ধুয়ে নিচ্ছি। কাজ করতে করতে আপনাদেরকে সেই একই রিকোয়েস্ট আজও করছি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা সেটা দেখে নিতে পারবেন। কেমন লাগলো আমার ভিডিওটি আপনাদের কাছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমার খুব ভালো লাগবে। আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, চাইলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আপনারা যারা কাজগুলো অলরেডি করে নিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আমার ভাই ও ভাইয়ের বউ ওরা আসবে। ওরা ডাক্তার দেখাতে যাবে, তো আমাকে বলছে ফোনে, আপা তুমিও আমাদের সাথে যেতে হবে। এসব ক্ষেত্রে তো আর না বলা যায় না, তাই না? তাই একটু তাড়াতাড়ি করে এই রান্নাগুলো শেষ করতে চাচ্ছি। পাবদা মাছ বসিয়ে দিয়েছি, আর এখন ইলিশ মাছটাও বেজে নেব। কাল বিকেলে পাকোড়া বানিয়ে খেয়েছিলাম, অনেকটা তেল রয়ে গেছে, আর এই তেলেই এখন মাছগুলো ভেজে নেব। এদিকে কাকি কচুর লতি সাথে শুটকি খুব সুন্দর করে কেটে বেছে পরিষ্কার করে এনে দিয়েছেন, তাই সেটাও বসিয়ে দিচ্ছি। যদি বেছে পরিষ্কার করে না দিতেন তাহলে এগুলো আজ রান্না করতাম না, কারণ এগুলো পরিষ্কার করতেই অনেকটা সময় চলে যায়। রিহান তাসফিয়াকে বলিনি আমি যে আজ মামা মামনি বাসায় আসছেন, কারণ ওরা জানলে একদিকে আমাকে বলবে আসছেন না কেন আসছেন না কেন, আর অন্যদিকে আম্মাকে বারবার ফোন করে জ্বালাবে। কিছুক্ষণ পর পর আম্মাকে ফোন দিয়ে বলবে মামা কেন এখনও আসছেন না। তো এই জ্বালা থেকে বাঁচার জন্য আমি ওদেরকে আর শুনাইনি। আমি কচুর লতি বসাবো, তাই পেঁয়াজগুলো বেজে নিচ্ছি। রিহান বারবার বলছে মা কিছু দাও খাবো। বললাম কি খাবে বলো। আমাকে বলে তুমি জানো। সব সময় এরকম করে, খাবেও কিন্তু বলতে হয় আমাকে। বলে দিলে তো আমার জন্য সহজ হয় একটু। তো ভাবছি একটু কাস্টার্ড বানিয়ে নেই ওর জন্য, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এজন্য আমি প্রথমেই একটা হাঁড়িতে 1 মগ দুধ নিয়েছি।
সাথে দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। মিষ্টিটা আসলে যার যার পছন্দ অনুযায়ী দিলেই ভালো হয়। সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কাস্টার্ড পাউডার। আমি তাড়াহুড়ো করছি আর এদিকে আমার হেল্পার এসে হাজির। উনি রান্না করবেন। এরকম হেল্পার পাশে থাকলে কাজ শেষ হতে খুব বেশি সময় লাগে না কিন্তু। চিনি এবং কাস্টার্ড পাউডার খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি। এখন এটা কম আঁচে অনবরত নেড়ে যেতে হবে। কিছুক্ষণ পরই দেখা যাবে ঘন হয়ে গেছে। ঘন হয়ে গেলেই কাস্টার্ড রেডি। এদিকে আমার মেয়ে বারবার বলছে, মা আর কি দিতে হবে দাও আমাকে, আর কি দিতে হবে আমাকে দাও। তো ওরটা করবো নাকি আমারটা করবো আমি বুঝতে পারছি না। তো একসাথে দুটোই করছি। সুন্দর বলছে মা কি দিতে হবে দাও, কিন্তু আমার হাত দিয়ে দিতে দিচ্ছে না। ও নিজ হাতে দিবে। তাই ও দিচ্ছেও সব কিছু। ওর এই কাজগুলো দেখছি আর ভাবছি একদিন এই ছোট্ট দুটি হাতও বড় হয়ে যাবে, নিজের মতো করে সব কিছু করতে পারবে। মা আর কোনো কিছু করে দিতে হবে না। আমার কাজ ধীরে ধীরে কমে যাবে, আমি হয়ে যাব বেকার। কাস্টার্ডটা হয়ে গেছে, এখন ঠান্ডা করে নেব। ওদেরকে নিয়ে এসব কথা ভাবলেই মনটা কেমন যেন করে। ওদের এই কাজগুলো করে দেওয়ার মধ্যেও অন্যরকম একটা ভালো লাগা কাজ করতো। রিহানের তো বেশি কাজ ও নিজেই করে নেয় মাসাল্লাহ। আমাকে করে দিতে হয় না। স্কুল ড্রেস পরা, ব্যাগ গুছানো, খাওয়া, অনেকগুলো কাজ। কাজ কমছে ঠিকই, কিন্তু ওদেরকে নিয়ে ভাবনাগুলো দিন দিন বাড়ছে মনে হচ্ছে। রিহানের তাড়াহুড়োর জন্য আমি পানিতে রেখে কাজটা ঠান্ডা করে নিচ্ছি। এই যে দেখেন, একটু বেশিই বানিয়েছি আজ, যেহেতু ওদের মামা মামুনি আসছেন। তো ওরাও খাবে, ওদের জন্য একটু রেখে দেব। নয়তো ওদেরকে অল্প করেই বানিয়ে দেই। আপেল এবং কলা ছাড়া ওই দিন কোনো ফলও ছিল না গড়ে। আর থাকলেও কোনো লাভ হতো না। ওরা আপেল এবং কলা ছাড়া অন্য কোনো ফল কাস্টার্ডের সাথে খেতে চায় না। এই কয়েকদিন থেকে ওরা হঠাৎ করে কাস্টার্ডের প্রতি এত মনোযোগী হয়েছে। জানি না কেন যেন ওরা নিজেই বলে, মা কাস্টার্ড দাও। ওদের এরকম চাওয়াতে তো আমি ভীষণ খুশি। সহজেই দিয়ে দিতে পারি এটা। আর এই যে গরম পড়েছে, এরকম একটা ডেজার্ট শরীরের জন্য উপকারী। তাসপিয়া প্রথমে আসেনি ওর হাতের কাজ রেখে, বলছে কাজ শেষ করে আসবে।
পরে হঠাৎ মনে হয়েছে ভাইয়া যে খেয়ে নিচ্ছে, তাই তাড়াতাড়ি করে ও চলে এসেছে। কারেন্ট ছিল না, তাই এতক্ষণ ভাতও বসাতে পারিনি। রান্নাও অনেকটা শেষ করে নিয়েছি, শুধু ডালটা বাগার দিয়ে দিলেই রান্না শেষ। রিহান তাসফিয়া ওদের আন্টিকে পেয়ে খুব খুশি, খেলা করছে, মজা করছে। ওদের মামনির বোন উনি। তারপর ওদেরকে ওদের আন্টি, বাবা, দাদু উনাদের কাছে রেখে চলে গিয়েছিলাম আমরা ডাক্তারের কাছে। ডাক্তার দেখিয়ে এসেই দুপুরের খাবার খেয়ে ওরা চলে যাবে। আম্মা বারবার ফোন করে বলছেন তাড়াতাড়ি বের হওয়ার জন্য, সন্ধে হওয়ার আগে বাড়িতে পৌঁছে যেতে হবে। ওরা চলে যাবে শুনেই আমার ছেলে মেয়ে একদম কান্না কান্না অবস্থা। ওরা যাবার সময় তাসফিয়া ঘুমিয়ে পড়েছিল, কিছু বুঝতে পারেনি। ঘুম থেকে ওঠার পর ওদেরকে খুঁজছে, মামা কোথায়, মামনি এখনও আসেননি কলেজ থেকে, এসব বলছে। তারপর তো কান্না শুরু হয়ে গেছে, অনেকক্ষণ কান্নাকাটি করলো। আর রিহানের অবস্থা তো দেখতেই পাচ্ছেন। আমি আমার আরও অনেকগুলো ভিডিওতেই বলেছি, নানা বাড়ি থেকে কেউ আসলে ওরা একদম পাগল হয়ে যায়। তাসফিয়া যদি ওই সময়টাতে না ঘুমাতো তাহলে ও নিশ্চিত চলে যেত নানা বাড়িতে, কান্না করে এমন অবস্থা করতো, আমি দিতে বাধ্য হতাম। রিহান জানে যে ওর পরীক্ষার জন্য আমরা এখন নানা বাড়িতে যাচ্ছি না, তাই ওর কষ্টটা ও মনের মধ্যেই চেপে রেখেছে। আর বারবার জিজ্ঞেস করছে পরীক্ষা কোন দিন শেষ হবে মা। খুব কষ্টে আমার ছেলে ওর মামা মামনিকে বিদায় দিচ্ছে, সেটা তো আমি খুব কাছ থেকে দেখেছি, এজন্য বলতেও পারছি। তো ওদেরকে বিদায় দিয়ে এসে আমরাও ঘুমিয়ে পড়ব। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।